পল্লী কবি জসিমউদ্দিনের আসমানি কবিতার কথা মনে আছে আপনাদের? যেখানে পল্লী কবি লিখেছিলেন, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ফেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ভিউয়ার্স, এই কিন্তু সেই ভেন্না পাতা। পল্লী কবি জসিমউদ্দিন কিন্তু এই ভেন্না পাতা নিয়েও কবিতা লিখেছিলেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যেটা দেখানোর চেষ্টা করব, এই যে ভেন্না গাছ, এই ভেন্না থেকে কি হয়? ভেন্না থেকে কিন্তু তেল হয়, ভেন্না থেকে খোল হয়। এটা কিন্তু এই দেখেন কি চমৎকার। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, কি চমৎকার কিন্তু ফুল ফুটেছে। ইংরেজিতে কিন্তু এটাকে ক্যাস্টর অয়েল বলা হয়। আমরা জানি যে ভেষজ গুণ সম্পন্ন এই ভেন্নার তেল, এটা কিন্তু ভোজ্য তেল হিসাবে ব্যবহৃত হয়। রূপচর্চায়ও কিন্তু ব্যবহৃত হয় এই ভেন্নার তেল। আসলে এটা কিন্তু এখন ফুল, এই ফুলগুলো থেকেই কিন্তু একসময় ভেন্না হবে, পরিণত হতে আরো কিছুদিন সময় লাগবে। আসলে অযত্ন অবহেলায় গ্রামের আহ, পথের ধারে, বাড়ির অব্যবহৃত জায়গায় বিনা যত্নে কিন্তু এগুলো বেড়ে ওঠে। তো আসলে ভোজ্য তেলের চাহিদা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে, আমাদের তেল আমদানি করতে হয়। তো আমরা কিন্তু এই ভেন্না উৎপাদনের কথা ভাবি না। আহ তো ভিউয়ার্স, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই দিকটায়, এই দিকটা আসলে কিন্তু এখানে কিন্তু কিছু ভেন্না ধরেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু ফুল থেকে অলরেডি কিন্তু এর, এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করি। আর মূলত ভেন্নাটা, যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু আসলে এইরকম ভোজ্য তেল হিসাবে মূলত ব্যবহৃত হয় ভেন্না। তবে এটা কিন্তু আসলে আমাদের পাবনা এলাকায় আমরা এর চাষ দেখি না। যেটা বলছিলাম ভিউয়ার্স, এই ভেন্নার তেল এটা কিন্তু বেশ মূল্যবান। তবে এটা, এই ভেন্না থেকে তেল বের করা, এটাও কিন্তু বেশ কষ্টসাধ্য একটা কাজ। তো আমরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জায়গায় ভেন্না, কিছু ভেন্না চাষ করলে, আবাদ করলে এটা থেকে কিন্তু আমরা তেলের চাহিদা মেটাতে পারি। এখন আসলে প্রকৃতি থেকে কিন্তু এটা বিলুপ্তই হয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে এই ভেন্না গাছ। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো ভয়েস অফ ট্রেঞ্জ এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।